আজকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই, প্লাস তোমরা এটাকে আমার অনুরোধও বলতে পারো। তো প্রথমেই আমি আমার ব্রাইডের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা ছিল আমার 18 এপ্রিলের ফার্স্ট ব্রাইড। খুব মিষ্টি একটা ব্রাইড ছিল। আর আজকে আমি যে কথাগুলো তোমাদের বলবো সেটা কিন্তু কোনো ব্রাইডের সাথে রিলেটেড না। এটা তোর মতো সাজিস আমার তোমার কলকা কেন? কলকা তো মানে কলকা কি ভরাট নাকি সিম্পলের মধ্যে? সিম্পলের মধ্যে মানে একটু সিম্পলের মধ্যে। তোমরা যারা মেকআপ আর্টিস্টদের বুক করো, তো তোমরা মোটামুটি 1-2 মাস আগে থেকেই কিন্তু বুক করো, তাই না? আর বুক করার সময় অবশ্যই তোমরা অনেক যাচাই করার পরেই তোমরা কিন্তু একজন মেকআপ আর্টিস্টকে বুক করো তোমাদের স্পেশাল দিনের জন্য। সব ধরনের কনসালটেশন হওয়ার পরেই তোমরা কিন্তু কনফার্ম করো। এতে কিন্তু আমরা কোনো রকম তোমাদের উপর প্রেশার ক্রিয়েট করি না। অ্যাটলিস্ট আমি তো করি না যে তোমাদের আমাকেই বুক করতে লাগবে বা কি। তোমাদের যদি আমার রেট তোমাদের যদি পোষায়, হ্যাঁ, আমাদের কাজ যদি তোমাদের ভালো লাগে, তাহলেই কিন্তু তোমরা আমাকে বুক করতে পারো। আর যখন আমি বুকিংসটা নিই তখন কিন্তু আমি তোমাদের সাথে বারবার কনফার্ম হয়ে নিই কি যে কনফার্ম তো তোমরা যে আমি কিন্তু তোমরা যদি এই ডেটটাতে আমাকে বুক করো তাহলে কিন্তু আমি অন্য ডেট নিব না, মানে অন্য বুকিংস নিব না। তো সব ধরনের কথাবার্তা হয়ে যাওয়ার পর মানে এমন মানুষ আছে যারা এত ভালো করে কথা বলে আমি মানে কনভিন্স হয়ে যাই। সত্যি বলতে আমি তখন তাদের কাছে অ্যাডভান্সও নিই না, যে ঠিক আছে এত করে বলছে যে ও কনফার্ম আমার কাছেই নাকি সাজবে। তো সেক্ষেত্রে মানে এতটাও আমি লোকের ওপর ভরসা করে ফেলি। তো আমি সেক্ষেত্রে কিছু ব্রাইডের ক্ষেত্রে আমি বুকিংস অ্যাডভান্স কিন্তু নিই না। আর এই ভুলটাই আমি বারবার করি। এতটা অবধি ঠিক আছে, কিন্তু তারা কি করে, তারা বিয়ের কিছুদিন আগে আমাকে ফোন করে জানাবে যে ওরা নাকি অন্য কোথাও বুকিং করে নিয়েছে, ওর দাদা, ওর বোন, কে নাকি অন্য কোথাও বুকিং করে নিয়েছে আমাকে না জানিয়ে। এইসব এক্সকিউজ আমাদেরকে শুনতে হয়। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 তোমরা আমাকে অথবা যে কোনো মেকআপ আর্টিস্টকে এইভাবে বুক করো না। আর বুকিং করার আগে তোমরা তোমাদের দাদা, ভাই, বোন, বাবা, কাকি যে আছে সবার সাথে কথা বলে আরও কয়েক জায়গায় খোঁজ খবর নিয়ে তারপরেই একজন মেকআপ আর্টিস্টকে তোমরা কনফার্মটা দিও প্লিজ। তোমরা হয়তো জানো কি জানো না সেটা আমি জানি না, যে আমাদের যদি ব্রাইডাল বুকিংস আসে তো সেই অনুযায়ী কিন্তু আমরা আরও নতুন প্রোডাক্ট কিনি, অনেক ইনভেস্ট করতে হয়। প্লাস আমরা অন্য কোথাও যদি দূরে বুকিংস থাকে তো সেগুলোও আমাদের ক্যান্সেল করতে হয়। দেখো মেকআপ কিন্তু অনেকে অনেক প্রাইসে করে, কেউ 5, 10, 15, 20, 25, 30 অবধিও চলে যায়, আরও বেশি লাখ উপরেও চলে যায় একটা মেকআপ করতে। এমনকি কেউ 2000, 3000ও করে। আমি যখন শুরুতে করেছিলাম আমিও কম প্রাইসেই করেছিলাম। তোমরা বুকিংস কনফার্ম করার পরে তারপর যখন অন্য জায়গায় শুনো যে এখানে একটু কমে পাওয়া যাচ্ছে তো তোমরা সেখানে চলে যাও। তো আমাদের যখন তোমরা বুকিং করো তো তোমাদের তো আমরা অবশ্যই আমাদের চার্জ তোমাদের জানাই, তখন তো তোমাদের কোনো আপত্তি থাকে না, তখন তোমরা কনফার্ম করেও নাও। কিন্তু পরে কি হয় যে তোমরা পরে আবার চেঞ্জ হয়ে যাও। তো এই জিনিসটা অ্যাটলিস্ট করো না। কেউ আবার এমনও আছে যে যখন পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার বাড়ি আসে, মেকআপ টেকআপ সব ডান, তারপর তো সমস্যা নেই, কিন্তু তারপর কি পেমেন্ট না দিয়েই কিছু পেমেন্ট করে তারপর বলে যে বাড়ি গিয়ে আমি অনলাইন করে দিব। তারপরে ডেটের উপর ডেট দিয়েই যায়, কল তুলে না, SMS দেখে না। সে যাই হোক, আজকের এই মিষ্টি ব্রাইডের রিভিউ তোমরা অবশ্যই শুনে নাও। যে আর এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? ভালো লাগছে, সাজবা চাইছি তো পুরো ভালো লাগছে, যেরকম চাইছিস। হ্যাঁ একদম সেম টু সেম, মনে নুঙ্গা চাইছি পুরো। তারপর কেন লাগে তখন? খুবই ভালো লাগছে, সাজিয়েছি তুমি চাইছি নুঙ্গে মনের মতন। কালই দেখা হবে তাহলে। তো চলো, আজকে অনেক কথা বললাম। আর আমার যে ব্রাইডগুলো ছিল আগের, তো তোমরা কিন্তু এই আমার কথাগুলো মাইন্ড করো না, কারণ তোমরা নিজেও জানো যে আমি তোমাদের বলিনি। আমি আমার অভিজ্ঞতার কথা তোমাদের সবার সাথে শেয়ার করলাম যাতে এর পরে আমার কাছে এরকমটা না হয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা যারা এখনও বুক করোনি তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। সো টাটা। আস্তে করে খোলা চোখটা।